দাখিল করেছেন, তার মধ্যে 5 জন বৈধ প্রার্থীর তালিকায় আইন কানুন বিধিবিধান আছে। সেখানে চেয়ারম্যান পদে টোটাল 18টি পদ। মিয়া মোহাম্মদ হুমায়ুন কবির 3 জনই হচ্ছে ঘোড়া চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, সমঝোতা হয় না, বাড়িতে যাচ্ছি। ভাই আপনিরা 12 মাসে খেয়ে দিন আর আমি মাঝি আনারস পেয়েছেন। আমাদের তো 3 জন ঘোড়া আছে যে আমাদের আমরা প্রথমে সদর আমাদের সাথে জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয় আছেন, এটা নিচ্ছি, আপনি এটা নেন। এরকম কোনো আলোচনা কি হয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আজকে আমাদের প্রতীক বরাদ্দের দিন ছিল, আমরা প্রতীক পেয়েছি। আমাদের আজকের প্রতীক হচ্ছে আনারস প্রতীক। এই প্রতীক হচ্ছে শাহরাস্তিবাসীর প্রতীক। তো শাহরাস্তিবাসী প্রত্যেকে হচ্ছে এই প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী উপজেলা নির্বাচন করব। ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। আমরা জনগণের জন্য জনগণের অধিকারটুকু সুষমভাবে বন্টন করতে চাই, জনগণের পাশে থাকতে চাই, জনগণের সেবা করতে চাই। স্মার্ট শাহরাস্তি গঠনের জননেত্রী শেখ হাসিনার যেই প্রত্যয়, সেই প্রত্যয়ে আমরা একাত্মতা ঘোষণা করে সন্ত্রাস এবং মাদক মুক্ত শাহরাস্তি গঠন করতে চাই। সেখানে খুবই সুষ্ঠু সুন্দর মনোরম পরিবেশ আছে আমাদের শাহরাস্তি উপজেলায়। আমি 21 তারিখে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। প্রতীক বরাদ্দ দিনে উপজেলা চেয়ারম্যান হিসেবে ঘোড়া মার্কায় চেয়েছি এবং আমি ঘোড়া মার্কা পেয়ে শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা শাহরাস্তিবাসী আমাদের মাননীয় শ্রদ্ধেয় নেতা জনাব মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের সুষ্ঠু পরিকল্পনা এবং দেশ উন্নয়নের যে ধারাবাহিকতা উনি শাহরাস্তি, হাজীগঞ্জ তথা শাহরাস্তিতে রেখেছেন, তার ধারাবাহিকতায় আমি ওনার সাথে একাত্মতা ঘোষণা করে এমপি মহোদয়ের সাথে সমন্বয় করে কিভাবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে উন্নয়নের ধারাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন, সুপরিকল্পিত করা যায়, সে প্রচেষ্টা আমার প্রথম অঙ্গীকার এবং সে প্রচেষ্টায় আমার নিজের মননশীলতাকে আমি ধরে রাখব। শাহরাস্তির উপজেলা নির্বাচন কেন্দ্র যেন সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সন্ত্রাসমুক্ত হয়, কোনো ধরনের হানাহানিতে যেন আমার শাহরাস্তিবাসী কোনো অবস্থাতে জড়াইতে না পারে, আমি ব্যক্তিগতভাবে সে চেষ্টা অব্যাহত রাখব। এবং আপনারা দয়া করে এই প্রচেষ্টাকে আপনারাও সম্মিলিতভাবে অব্যাহত রেখে একটা সুন্দর, সুষ্ঠু পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশের নির্বাচনকে অনুষ্ঠিত হওয়ার পথকে আপনারা সুগম করে দেবেন। দীপা ব্যাপক উন্নয়ন করেছে। আগামী দিনও সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমার অভিভাবকের সাথে পরামর্শ করে এই উপজেলার একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাইব ইনশাআল্লাহ।